আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 3 দিন পর ত্রাণ হস্তান্তর করল ইসরায়েল, 2 দিনে অনাহারে আরও 29 মৃত্যু। জানিয়ে দেব বেলুচিস্তানে হামলার পেছনে ভারতের হাত রয়েছে, দাবি পাকিস্তানের। এরপর রয়েছে বেন গুরিয়নের ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। সর্বশেষ থাকছে এবার ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 3 দিন পর ত্রাণ হস্তান্তর করল ইসরায়েল, 2 দিনে অনাহারে মৃত্যু আরও 29। অবশেষে ইসরায়েলি কর্তৃপক্ষ 90 ট্রাক ত্রাণ জাতিসংঘের দলগুলোর কাছে হস্তান্তর করেছে। সীমিত পরিসরে অবরোধ তুলে নেওয়ার 3 দিন পর ত্রাণগুলো ছেড়ে দিল ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় সময় গত বুধবার রাতে কিরেম সালম ক্রসিং থেকে ত্রাণবাহী ট্রাকগুলো ওয়্যারহাউসে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটির তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকালে বিভিন্ন বেকারিতে ত্রাণের আটা পাঠিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ অনুমোদিত একমাত্র পথটিতে নিরাপত্তার অভাবে গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছাতে এত দেরি হলো। গত মঙ্গলবার পর্যন্ত গাজা উপত্যকায় ত্রাণবাহী 93টি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে বিবিসি। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এর মধ্যে 90 ট্রাক জাতিসংঘের স্বেচ্ছাসেবীরা ইসরায়েলের কাছ থেকে বুঝে পেয়েছে। বাকি 3টির ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। এদিকে নেতানিয়াহু প্রশাসন বলছে, গত বুধবার এই 93 ট্রাকের বাইরে আরও 100টি ত্রাণবাহী ট্রাক কিরেম সালম দিয়ে প্রবেশ করতে দিয়েছে তারা। জাতিসংঘ বলছে, গাজার যেতে পরিমাণ প্রয়োজন তার তুলনায় এটি নগণ্য। 2023 সালের 7 অক্টোবর উপত্যকাটিতে আগ্রাসন শুরুর আগে দৈনিক অন্তত 500 ট্রাক করে ত্রাণ প্রবেশ করত। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে আগের চেয়ে অনেক বেশি ত্রাণ প্রয়োজন, তাই 100 ট্রাক ত্রাণ আসলে তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 দিনে অনাহারে আরও 29 জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। স্বাস্থ্যমন্ত্রী মাজেদ আবু রমজান বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করছে, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে না পারলে গাজার 21 লাখ মানুষ চরম অনাহারের মুখে পড়বে। বাড়বে অনাহারের মৃত্যু। মৌলিক খাবারের ঘাটতি এবং আকাশছোঁয়া দামের কারণে পরিস্থিতি আরও সংকটের হয়ে উঠেছে। জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন অ্যাক্ট মূল্যায়নে বলা হয়েছে, আগামী কয়েক মাসে 5 লাখ মানুষ অনাহারের মুখে পড়বে। বেলুচিস্তানে হামলার পেছনে ভারতের হাত রয়েছে, দাবি পাকিস্তানের। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করছে, বেলুচিস্তানের খুজদারে স্কুল বাসে যে সন্ত্রাসী হামলা হয়েছে এর পেছনে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পরিচালিত সন্ত্রাসবাদ দায়ী। ইসলামাবাদ এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব খুররাম মোহাম্মদ আগা এই অভিযোগ করেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার বেলুচিস্তানে খুজদারে একটি স্কুল বাসে বোমা হামলায় 3 শিক্ষার্থী সহ অন্তত 6 জন নিহত এবং 40 জনেরও বেশি আহত হয়। স্বরাষ্ট্র সচিব আগা এই হামলাকে কাপুরুষোচিত ও মূল্যবোধ শিক্ষা ও সমাজের মূল কাঠামোর উপর আক্রমণ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে এই হামলা ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত ফিতনা আল হিন্দুস্তান নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাজ। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী জোর দিয়ে বলেন, পাকিস্তানের জন্মের পর থেকেই ভারত দেশটির অভ্যন্তরে সন্ত্রাসবাদে জড়িত। তিনি 2009 থেকে 2019 সাল ভারতের কাছে ও জাতিসংঘের কাছে প্রমাণ সংবলিত ডোসিয়ার হস্তান্তরের কথা উল্লেখ করেন। এছাড়া 2016 সালে ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের গ্রেপ্তারেরও তিনি ভারতের জড়িত থাকার প্রমাণ হিসেবে তুলে ধরেন। ISPR এর প্রধান দাবি করেন, ফিতনা আল হিন্দুস্তান নামের সন্ত্রাসী গোষ্ঠী ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে এবং ভারতের অপারেশন সিন্দুর ব্যর্থ হওয়ায় তারা এই ধরনের হামলা বাড়াতে চাইছে। তিনি ভারতীয়দের সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রয়ের সঙ্গে যুক্ত ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে
অ্যাকাউন্টগুলো কিছু হামলার আগেই সেই সম্পর্কে পোস্ট করে। এমনকি ভারতীয় গণমাধ্যম খুজদার হামলাকে উৎসব হিসেবে পালন করছে, যা তাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ। আইএসপিআর এর প্রধান বেলুচিস্তান লিবারেশন আর্মি একটি কথিত প্রেস রিলিজ তুলে ধরেন, যেখানে বিএলএ ভারতের কাছ থেকে সহায়তা পেলে তাদের সামরিক সহযোগী হওয়ার প্রস্তাব দিয়েছে। বেন গুরিয়নে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 24 ঘন্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এদিন এক টেলিভিশন বিবৃতিতে এই হামলার ঘোষণা দেন। বার্তা সংস্থা আনাদোলো প্রতিবেদন অনুযায়ী ইয়াহিয়া সারি বলেন, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী তেলাবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তিনি আরও বলেন, এই হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে তারা ইয়েমেন থেকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে তারা ইয়েমেন থেকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইয়েমেনি বাহিনী দাবি করেছে তারা একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে, যার মধ্যে টানা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি। গত কয়েক সপ্তাহে গাজার ইসরায়েলি প্রাণঘাতী আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখনও পর্যন্ত 53,822 জন নিহত হয়েছে। এর আগে গাজায় চালানো আগ্রাসনের জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে অব্যাহতভাবে হামলা চালায় হুতিরা। তবে গত 6 মে ওমানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন, যা ছিল ইসরায়েলি কর্মকর্তাদের মতে অপ্রত্যাশিত। এবার ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী ফিলিস্তিনিদের হত্যা করল ইসরায়েল। গাজায় ত্রাণবাহী ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করতে গিয়ে অন্তত 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। শুক্রবার দখলদার বাহিনীর এক বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী হামাস বলছে, গাজায় টানা 11 সপ্তাহ ইসরায়েলি অবরোধের পর ত্রাণ সরবরাহ শুরু হলো, তাতে নানা জটিলতা দেখা দিচ্ছে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার গাজার কেরেম সালম সীমান্তে দিয়ে 107টি ট্রাক গাজায় প্রবেশ করছে। এসব ট্রাকে আটা, অন্যান্য খাদ্য সামগ্রী, ঔষধ। তবে শরণার্থী শিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে এই ত্রাণ তেমনভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফিলিস্তিনি একটি সাহায্য সংস্থার জোট জানিয়েছে, গত সোমবার অবরোধ আংশিক শিথিল করার পর থেকে এখন পর্যন্ত 119টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে খান ইউনুস শহরের কাছে ইহুদিবাদী সশস্ত্র দলগুলোর লুটপাটের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, যেসব শিশু ও পরিবার চরম ক্ষুধায় ভুগছে তাদের জন্য বরাদ্দ খাদ্য লুট করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ত্রাণ পাহারাদারদের উপর ইসরায়েলি বিমান হামলার নিন্দাও জানায় তারা। এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ত্রাণ রক্ষাকারী দলটিও 6 সদস্য নিহত হয়েছে, যদিও ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনি সাহায্য সংস্থাটি আরও বলেছে, গাজায় ঢোকা ত্রাণ এখনও পর্যাপ্ত নয় এবং তাতে কেবল সীমিত পণ্য সামগ্রী রয়েছে। একই সঙ্গে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরায়েলের সম্মতি দেওয়াটা একটা প্রতারণামূলক কৌশল বলে অভিহিত করা হয়েছে। সংস্থাটি বলেছে, এর উদ্দেশ্য মূলত আন্তর্জাতিক চাপ এড়ানো। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অভিযোগ করে বলেছে, তাদের সহায়তা পাঠানোর 15টি আটা বহনকারী ট্রাক লুট হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ক্ষুধা, হতাশা এবং ভবিষ্যতে খাবার আসবে কিনা এই দুশ্চিন্তা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।